প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ঐতিহাসিক রানীগঞ্জ গ্রামে। আটোয়ারী উপজেলা সদর থেকে আদিগন্ত সবুজে মোড়ানো ফসলি জমির মাঝখান দিয়ে আটোয়ারী বোদা সড়ক ধরে এগিয়ে যাচ্ছি আমরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, কলকাতার রানী রাসমণি স্মৃতি বিজড়িত এই রানীগঞ্জ গ্রাম। চলতে চলতে রানীগঞ্জ থেকে মাত্র 3 কিলোমিটার আগে রেল ক্রসিং এর পাশে নায়ক রহমান সড়ক শিরোনামের একটি নামফলক দেখে আমাদের দৃষ্টি আটকে গেল। হ্যাঁ দর্শক, এখান থেকে এই পাকা সড়ক ধরে মাত্র কয়েকশো গজ এগিয়ে গেলেই রসেয়া গ্রাম। 1937 সালের 27 ফেব্রুয়ারি এই রসেয়া গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি নায়ক রহমান। সময় স্বল্পতার কারণে আজ আমরা যাচ্ছি না নায়ক রহমানের জন্মভূমিতে। দর্শক, রেল ক্রসিং পিছনে ফেলে আবার আমরা পথ চলছি রানীগঞ্জের উদ্দেশ্যে। এই রেল ক্রসিং থেকে রানীগঞ্জের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আটোয়ারী এবং বোদা উভয় স্থান থেকেই রানীগঞ্জের দূরত্ব 9 কিলোমিটার। রাস্তার দুই পাশের উঁচু জমিতে বেড়ে ওঠা বাহারি গাছের সবুজ আচ্ছাদন আর টাঙ্গন বিলের সুপ্রশস্ত জলাভূমি রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। দেখে মনে হয় এ যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে তুলির টানে আঁকা সবুজ শ্যামল স্নিগ্ধ এক গ্রামের প্রতিচ্ছবি। দূষণমুক্ত এই অনাবিল পরিবেশ মনে অন্যরকম এক ভালো লাগার জন্ম দেয়। সে ভালো লাগা স্বস্তির, সে ভালো লাগা প্রশান্তির। দর্শক, দেখতে দেখতে রানীগঞ্জ বাজার পেরিয়ে আমরা এসে হাজির হলাম পটেশ্বরী মন্দির কমপ্লেক্সে। দর্শক, আমি এখন এসেছি পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন রানীগঞ্জ গ্রামের পটেশ্বরী কালী মন্দিরে। এখানে রয়েছে কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির দেবোত্তর স্টেজ। চলুন দর্শক, ঘুরে দেখি রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই কালী মন্দির। কলকাতার ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা জমিদার রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দির কমপ্লেক্সের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। সবুজ বৃক্ষ শোভিত এই মন্দির কমপ্লেক্সের ছায়া সুশীতল পরিবেশ আর হাজারো পাখির সুমধুর কলতান মুহূর্তেই আপনার মনকে অপার্থিব আনন্দে ভরিয়ে দেবে। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার ইষ্ট দেবতা কোনো মাটির প্রতিমা নয়। এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী পটে আঁকা এক কালী মূর্তি। পটে আঁকা বলেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে পটেশ্বরী মন্দির। এখানে লক্ষ্মী পূজা হয়, তারপরে একটা দুর্গা পূজা হয়। দুর্গা পূজা হয়, আচ্ছা। আশ্বিন মাসে প্রতিমা দিয়া
দুর্গা মন্দির। এই লক্ষ্মী পূজাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, হ্যাঁ, লোকজন বহু আসে, মানুষ আছে। বহু মানুষ। দুর্গা পূজা, হ্যাঁ, আচ্ছা, বহু গান বাজনা হয়, কীর্তন হয়। কীর্তন সবই হয় 12 মাসে। এখানে একটি স্বতন্ত্র গৃহে শিল, নোড়া ও পাথরের শিবলিঙ্গ পূজিত হয়। আনুমানিক 1283 বঙ্গাব্দের দীপাবলির অমাবস্যা তিথিতে এই রানীগঞ্জ পরগনার তৎকালীন জমিদার রানী রাসমণি স্বয়ং এই মন্দির প্রতিষ্ঠা করে মা কালীর পট পূজা করেন। সেই থেকে প্রতি বছর দীপাবলির অমাবস্যা তিথিতে এখানে মহা ধুমধাম করে কালী পূজা অনুষ্ঠিত হয়। কালী মন্দির ছাড়াও এই মন্দির কমপ্লেক্সে স্থাপিত হয়েছে দুর্গা ও লক্ষ্মীর বিগ্রহ। কলকাতার জমিদারি দেখভালের পাশাপাশি এই রানীগঞ্জ পরগনার জমিদারির প্রতিও যথেষ্ট মনোযোগী ছিলেন প্রজাহিতৈষী রানী রাসমণি। সময় সুযোগ পেলেই লট বহর নিয়ে ছুটে আসতেন এই রানীগঞ্জ এস্টেটে। তার এই আগমনের স্মৃতিচিহ্ন আজও এখানে বিদ্যমান। ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা প্রবর্তিত হলে এই অঞ্চলের 46 মৌজা ক্রয় করে এই রানীগঞ্জ পরগনার জমিদারি পত্তন করেন কলকাতার জানবাজারের বাঙালি জমিদার রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস। 1836 সালে জমিদার রাজচন্দ্র দাস অকালে মারা গেলে এই জমিদারির হাল ধরেন তার সুযোগ্য পত্নী রানী রাসমণি। দর্শক, এ হচ্ছে রানী রাসমণির হাতি বাঁধা শিকল। রানী রাসমণি যখন কলকাতা থেকে তার জমিদারি দেখভাল করার জন্য এখানে এসেছিলেন, তখন তার বাহন হাতিটিকে এই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পটেশ্বরী মন্দির কমপ্লেক্স থেকে সামান্য দূরেই রয়েছে রানীগঞ্জ এস্টেটের কাচারি বাড়ি। দর্শক, এখানে ছিল রানী রাসমণির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। রানী রাসমণি যখন কলকাতা থেকে রানীগঞ্জ পরগনা দেখার জন্য আসতেন, তখন এই কাছারি বাড়িতেই অবস্থান করতেন। স্বীয় মেধা, নিরলস পরিশ্রম আর প্রজ্ঞার সুসমন্বয়ে অল্প দিনের মধ্যেই রানী রাসমণি হয়ে ওঠেন অবিভক্ত বাংলার এক প্রতাপশালী জমিদার। রানী রাসমণি একদিকে যেমন ছিলেন ধার্মিক, তেমনি ছিলেন দেশপ্রেমিক। প্রজাদের কল্যাণে জনহিতকর কাজের জন্য প্রজারা তাঁকে রানীমাতা উপাধি দেন। জনদরদী রানী রাসমণি অগাধ বিত্ত বৈভবের মালিক হয়েও নিজেকে রাসমণি দাসী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানবতার কল্যাণে মহিয়সী রানী রাসমণি
তার জীবদ্দশায় এই রানীগঞ্জ স্টেটকে পটেশ্বরী মায়ের নামে দেবোত্তর সম্পত্তি ঘোষণা করে যান। দর্শক, এ হচ্ছে রানীর আমলে নির্মিত পাতকুয়া। রানী রাসমণি যখন তার জমিদারি দেখভাল করার জন্য এখানে আসতেন, তখন তিনি এই পাতকুয়ার জল দিয়ে স্নান করতেন। রানীগঞ্জ পরগনার অধিকাংশ স্থাপনা নষ্ট হয়ে গেলেও কালে সাক্ষী হয়ে টিকে রয়েছে শুধু এই পাতকুয়াটি। বর্তমানে রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই কাচারি বাড়িতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি হাসপাতাল পরিচালিত হচ্ছে। দর্শক, রানীগঞ্জের ভ্রমণ পর্ব এখানেই শেষ। এবার ফেরার পালা। আগামী পর্বে নতুন কোনো গন্তব্যে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এ যাত্রায় এখানেই সমাপ্তি টানছি।